সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম। আমি মুস্তাকিম আবির, আপনাদের বাঁশির শিক্ষক। আজকে আমরা বাঁশিতে ফিঙ্গারিং শিখব একটি তানের সাথে। আমরা একটি তান বাজাবো এবং সেই তানকে আমরা ধীরে ধীরে দক্ষতা বাড়িয়ে আমরা বাঁশির ফিঙ্গারিং প্র্যাকটিস করব। তো আমরা প্রথমে আলোচনায় আসি যে তান কাকে বলে। তান হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে একটি অধ্যায়ের নাম, যেখানে শিল্পী তার রাগের নোটগুলোকে নিয়ে ইম্প্রোভাইজ করতে থাকে এবং বেশ দ্রুততার সাথে নোটগুলো বাজায়। তো আমরা আমাদের তানের দিকে যাই। আমরা যদি ধরে নেই যে সা রে গা মা পা ধা নি সা, প্রত্যেকটির জন্য একটি করে সংখ্যা আমরা নির্ধারিত করি, তাহলে সা হবে 1, রে হবে 2, গা হবে 3। এভাবে সা রে গা মা পা ধা নি সা হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের তানটি যেমন হবে সেটা হচ্ছে, নোট কম্বিনেশন হবে কয়েকটি, 1 2 1, 1 2 3 2 1, 1 2 3 4, 3 2 1, 1 2 3 4 5, 4 3 2 1, এইভাবে। তাহলে আমরা আমাদের প্র্যাকটিসে যাই। সা, সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। আমরা যদি পুরোটাকে একসাথে বাজাই তাহলে যা হবে, এটা ছিল আমাদের প্র্যাকটিসের আরোহণ অংশ। এবার আমরা অবরোহণ অংশ করব। একই জিনিস, নোট কম্বিনেশনটা উল্টে যাবে। এটা হবে 8 7 8, 8 7 6 7 8, এইভাবে। তাহলে কি হবে, সা, সা নি সা, সা নি ধা নি সা, সা নি সা, সা নি ধা নি সা, সা নি ধা পা ধা নি সা, সা নি ধা পা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা। আমরা যদি অবরোহণটা পুরোটা একসাথে বাজাই,
আমরা আরোহণ এবং অবরোহণ পুরোটা একসাথে বাজাবো এবং আমরা চেষ্টা করব যে খুব সুন্দরভাবে জিনিসটাকে বাজিয়ে ধীরে ধীরে গতি বাড়াতে। তাহলে আমরা এটা প্র্যাকটিস করব এবং সামনের এপিসোডের জন্য অপেক্ষা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভেচ্ছা।